আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার জীবনের রিমোট কন্ট্রোল কার কাছে আছে? আপনি কি নিজের সুখের মালিক? অথবা রাস্তায় চলাফেরা করা কোনো অপরিচিত ব্যক্তি, অফিসের কোনো সহকর্মী বা সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট মন্তব্য আপনার পুরো মানসিক অবস্থা নির্ধারণ করে? কল্পনা করুন কেউ আপনাকে তিক্ত কিছু বলছে এবং আপনি সঙ্গে সঙ্গে রেগে গেছেন। কেউ আপনার ক্ষতি করেছে এবং আপনি ঘন্টার পর ঘন্টা এটি নিয়ে ভাবছেন। এটা কি দুর্বলতা নয়? এই অডিও বইটি হলো দ্য পাওয়ার অফ নট রিয়্যাক্টিং। আপনার জন্য কোনো সাধারণ বই নেই, কিন্তু এটি একটি আয়না যা আপনাকে দেখাবে যে আসল শক্তি চিৎকার করার মধ্যে নয়, বরং চুপ করে থাকার মধ্যে রয়েছে। আমি হবি আজ অডিয়াসে আমরা এমন একটি যাত্রার জন্য রওনা হচ্ছি যেখানে আপনি শিখবেন যে কিভাবে আপনার সময়ের মূল্য নেই এমন লোকেদের উপর আপনার শক্তি অপচয় বন্ধ করা যায়। আপনি কি কখনো অনুভব করেছেন যে সবকিছু স্পষ্ট করা, প্রতিটি যুক্তি জয় করা এবং প্রতিটি অভিযোগের উপর উত্তর দেওয়া আসলে আপনাকে ভিতর থেকে শূন্য করে দেয়? আজ এই অডিও যাত্রায় আমরা সেই গভীরতায় যাব যেখানে শান্তি আপনার সবচেয়ে বড় জয় হয়ে উঠবে। আমরা প্রায়শই মনে করি যে আমরা যদি চুপ করে থাকি তবে লোকেরা আমাদের দমন করবে, তবে সত্যটি হলো বিশ্বের কোনো শক্তি এমন ব্যক্তিকে নাড়া দিতে পারে না যে নিজেকে শান্ত রাখতে জানে। এই অডিও বুকের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কিভাবে আপনার অপ্রতিক্রিয়া আপনার সবচেয়ে বড় অস্ত্র। আমাদের জীবনে প্রায়শই এমন পরিস্থিতি আসে যখন আমাদের অহংকার আমাদের এখনই উত্তর দিতে এবং আপনি কি তা তাকে দেখাতে বলে, কিন্তু একই সময় আপনার প্রজ্ঞা আপনাকে এই অকেজ বিতর্কে আপনার মূল্যবান শক্তি বিনিয়োগ না করতে বলে। আপনি কি মনে করেন প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া গুরুত্বপূর্ণ? আপনি কি মনে করেন মানুষের ভুল বোঝাবুঝি দূর করা আপনার দায়িত্ব? একেবারেই না। যখন আপনি বুঝতে পারেন যে আপনার অভ্যন্তরীণ শান্তি যে কোনো যুক্তির চেয়ে বেশি মূল্যবান, তখন আপনি একজন নতুন মানুষ হয়ে ওঠেন। এই প্রথম অধ্যায়ে আমরা সেই জাদু সম্পর্কে কথা বলবো। যখন কিছু ঘটবে তখন আপনি কিভাবে আপনার প্রতিক্রিয়া বন্ধ করবেন। কল্পনা করুন যে কেউ আপনাকে উস্কে দিচ্ছে, কেউ আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে এবং আপনি কেবল তার দিকে তাকিয়ে হাসবেন। সেই মুহূর্তে ব্যক্তিটি হেরে যাবে এবং আপনি জিতে যাবেন, কারণ আপনি তাকে আপনার শান্তি কেড়ে নিতে দেননি। প্রতিক্রিয়া এমন একটি অভ্যাসে পরিণত হয়েছে যা আমরা চাইলেও থামাতে পারি না। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই অভ্যাসটি আপনার মনকে কিভাবে প্রভাবিত করে? এই অডিও বইটিতে আমরা সেই সূক্ষ্ম বিষয়গুলি বুঝতে পারব যা আপনাকে প্রতিক্রিয়াশীল মানুষ থেকে শীতল যোদ্ধায় রূপান্তরিত করবে। আপনি কি আপনার জীবনের সাথে তাল মিলিয়ে চলতে প্রস্তুত? আপনি যদি নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত থাকেন যেখানে কারো তিক্ত কথাবার্তা আপনাকে স্পর্শ করতে পারবে না। সুতরাং আসুন পরিবর্তনের এই গল্পটি শুরু করা যাক। আপনি কি কখনো নীরব থেকে কোনো পরিস্থিতি সামলেছেন? যদি না করে থাকেন তাহলেই আজ থেকে এই যাত্রা শুরু করতে চান? তা জানতে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আপনি যদি এই চিন্তাভাবনাটিকে শক্তিশালী বলে মনে করেন তাহলে এখনই আমাদের চ্যানেল অডিয়াসকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা কেবল কথা বলছি না, আমরা আপনার জীবন পরিবর্তন করতে আপনার জন্য একটি গভীর ও শক্তিশালী অডিও যাত্রা নিয়ে এসেছি। এখন আসুন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মে চলে যাই, যা আপনাকে এই সমগ্র বিশ্বের কোলাহলের মধ্যে আপনার কেন্দ্র খুঁজে পেতে সহায়তা করবে। মনে রাখবেন, আসল রাজা সেই ব্যক্তি নন যার অনেক কথা আছে, বরং যিনি নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। নীরবতার সেই শক্তি শোনার জন্য প্রস্তুত হন, যা এমনকি সবচেয়ে বড় ঝড়ও সহ্য করার সাহস রাখে। প্রথম অধ্যায়, নীরবতার বিস্ময়কর শক্তি। কখনো কখনো আমাদের মনে হয় যে চুপ করে থাকার অর্থ হলো হাল ছেড়ে দেওয়া। আমরা মনে করি আমরা যদি চুপ করে থাকি তাহলে অন্য পক্ষ ভাববে যে আমরা ভয় পেয়ে গেছি, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। নীরব থাকা আসলে সেই ফিল্টার যা আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলি সরিয়ে দেয়। আপনি যখন চুপ থাকেন তখন আপনি শুধু চুপ থাকেন না, আপনি শুনছেন, আপনি দেখছেন, আপনি বুঝতে পেরেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি আপনার শক্তি সঞ্চয় করছেন। যারা সব বিষয়ে তাদের মতামত দেন, যারা প্রতিটি বিষয় নিয়ে তর্ক করেন, তাদের কথার মূল্য সময়ের সঙ্গে সঙ্গে কমে যায়। কিন্তু যে ব্যক্তি কেবল তখনই কথা বলে যখন কথা বলার প্রয়োজন হয়, তার প্রতিটি জিনিস পাথরের রেখায় পরিণত হয়। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার মুখে সবসময় অদ্ভুত প্রশান্তি থাকে? পৃথিবী যেখানেই যাক না কেন সে কখনো তার হাসি হারায় না। এই ধরনের লোকেরা তাদের শক্তি বাইরে নয়, ভেতরেই খোঁজেন। তারা জানে যে কথার চেয়ে তাদের ব্যক্তিত্বের সবথেকে প্রভাব বেশি। কল্পনা করুন যখন আপনি কোনো তর্কের মাঝখানে নিজেকে টেনে বের করেন। আপনি কেবল যুক্তিটি শেষ করছেন না, আপনি আপনার আত্মমূল্য সংরক্ষণ করছেন। আপনি যখন প্রতিক্রিয়া দেখান তখন আপনি সামনে স্তরে স্তরে নেমে যান। যদি কেউ আপনার দিকে চিৎকার করে এবং আপনিও তাকে চিৎকার করতে শুরু করেন,
তাহলে আপনার এবং তার মধ্যে পার্থক্য কি? নীরবতা আপনাকে সেই মর্যাদা দেয় যা চিৎকার কখনো পেতে পারে না। এটি হলো সেই জায়গা যেখানে আপনি আপনার ভুলগুলি উপলব্ধি করেন এবং যেখানে আপনি অন্যের মন পড়তে শেখেন। যখন আপনি শান্ত থাকেন তখন বিশ্ব আপনার কথা আরো সতর্কতার সঙ্গে শোনে। মানুষ আপনার নীরবতাকে ভয় পায় কারণ তারা জানে না আপনার মনে কি চলছে। এই অনিশ্চয়তাই আপনার সবচেয়ে বড় শক্তি। আমরা এই অডিও বইটিতে আরও শিখব যে কিভাবে নীরবতা আপনার সম্পর্ককে উন্নত করতে পারে এবং কিভাবে এটি আপনাকে আপনার কর্মজীবনে একজন নেতা করে তুলতে পারে। কারণ একজন নেতা তিনিই নন যিনি সবচেয়ে বেশি কথা বলেন, তবে যিনি সবচেয়ে বেশি শোনেন এবং সবচেয়ে উপযুক্ত সময়ে কথা বলেন। নীরবতার এই গভীরতা আমাদের এমন এক পর্যায়ে নিয়ে আসে যেখানে এটি একটি দিনের কাজ নয়, বরং একটি জীবনধারা। অডিয়াসে আমরা চাই না যে আপনি এই অডিও বুকটি শুনুন, আমরা চাই আপনি এটি আপনার শিরায় বহন করুন। আপনার অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর প্রথম উপায় হলো আত্মসচেতনতা। দিনে অন্তত 10 মিনিট নিজের সঙ্গে কাটান এবং কোনো বিচার ছাড়াই আপনার চিন্তাভাবনা দেখুন। আপনি যখন নিজের ভিতরের নড়াচড়া চিনতে শুরু করেন তখন বাইরের নড়াচড়া আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেয়। আপনার মানসিক সীমানা এতটাই দৃঢ় করুন যে আপনার অনুমতি ছাড়া কারো নেতিবাচকতা আসতে পারে না। মনে রাখবেন, আপনার শক্তি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ এবং এটি কোথায় ব্যয় করবেন তা আপনার সিদ্ধান্ত হওয়া উচিত। কখনো কখনো লোকেরা আপনাকে উস্কে দেওয়ার জন্য আপনার অতীতের আশ্রয় নেবে। এটা আপনার দুর্বলতাকে ক্ষতিগ্রস্ত করবে। এমন সময়ে আপনার অভ্যন্তরীণ শক্তি আপনার ঢাল হয়ে উঠবে। নিজেকে বারবার মনে করিয়ে দিন যে লোকেরা আপনার সম্পর্কে যা বলে তা আপনি নন। আপনি সেই ব্যক্তি যাকে আপনি কঠিন সময় বেছে নেন। আপনি যখন আপনার শান্তিকে নিজের পরিচয় করেন তখন বিশ্বের প্রতিটি চ্যালেঞ্জ আপনার সামনে ছোট বলে মনে হয়। এটি একটি খুব সহজ ব্যায়াম যা আপনি প্রতিদিন করতে পারেন। যখনই আপনি অনুভব করবেন যে কোনো পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আপনার বুকে হাত রাখুন এবং বলুন যে আমার শান্তি আমার দায়িত্ব। এই ছোট্ট বাক্যটি আপনার মনকে নতুন করে তোলে এবং আপনাকে প্রতিক্রিয়া জানাতে বাধা দেয়। জীবনের স্পষ্টতা তখনই আসে যখন কোলাহল কম হয় এবং এই কোলাহল আপনার মনের মধ্যে থাকে, যা আপনাকে শান্ত করতে শিখতে হবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা কেন এত শান্ত থাকে? কারণ তারা জানে যে রাগ এবং প্রতিক্রিয়া তাদের দৃষ্টি ঝাপসা করে দেয়। একজন শান্ত মানুষ সবচেয়ে আকর্ষণীয় কারণ তার নিজের উপর নিয়ন্ত্রণ থাকে। আপনি যখন প্রতিক্রিয়া দেখানো বন্ধ করেন তখন আপনি মানুষকে লাঞ্ছিত করতে শুরু করেন। তার কথার পিছনে যে ভয় ও নিরাপত্তাহীনতা রয়েছে তা আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই সময়েই আপনি আবেগগতভাবে পরিপক্ক হয়ে ওঠেন। অডিয়াস চ্যানেলের লক্ষ্য হলো আপনাকে এমন একটি স্তরে নিয়ে যাওয়া যেখানে আপনার উপস্থিতি মানুষকে শান্ত করে। আপনার নীরবতা মধ্যে নিশ্চয়ই সেই ওজন রয়েছে যে নিজের সামনে থাকা ব্যক্তিটি তার কার্যক্রমের জন্য লজ্জিত হয়। এমনকি সম্পর্কের ক্ষেত্রেও যখন আপনি প্রতিক্রিয়া দেখান না তখন আপনি নাটকটি শেষ করেন। লড়াই সবসময় দ্বিমুখী। যদি এক পক্ষ শান্ত থাকে তাহলে আগুন স্বয়ংক্রিয়ভাবে নিভে যায়। তার মানে এই নয় যে আপনি ভুল করছেন, তার মানে আপনি এই গণ্ডগোলের মধ্যে আপনার হাত ছোঁয়াতে চান না। নিজের মর্যাদা বজায় রেখে পশ্চাৎপসরণ করা হলো বিশ্বের সবচেয়ে সাহসী পদক্ষেপ। যারা আপনাকে দুর্বল মনে করেন তারা আপনার জীবনের বড় পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। কারণ অন্যদের প্রতি সাড়া দেওয়ার জন্য আপনি যে শক্তি সঞ্চয় করেছিলেন তা আপনার সাফল্য হিসেবে কথা বলবে। সাফল্যের শব্দ শব্দের চেয়েও জোরে হয়। তাই আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন এবং আপনার নীরবতাকে আপনার সবচেয়ে বড় কৌশল করুন। এই পথে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষ এবং অপ্রয়োজনীয় জিনিসগুলি স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পেতে শুরু করেছে। কারণ আপনি যখন প্রতিক্রিয়া দেখান না তখন বিষাক্ত লোকেরা আপনার কাছ থেকে প্রয়োজনীয় প্রতিক্রিয়া পায় না। তারা ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরে যায়। আপনার জীবনে কেবলমাত্র সেই ব্যক্তিরা থাকবেন যারা আপনার শান্তির প্রশংসা করেন। এটি একটি প্রাকৃতিক ফিল্টার যা আপনার জীবনকে উন্নত করে। অডিয়াস চ্যানেলে আমরা সবসময় বলি যে আপনার বৃদ্ধি আপনার মানসিকতার উপর নির্ভর করে এবং একটি শান্ত মানসিকতা হলো সবচেয়ে শক্তিশালী মানসিকতা। আপনার যাত্রা নিয়ে গর্ব করুন, কারণ খুব কম লোকই আছেন যারা তাদের আবেগকে নিজের করে নিতে সক্ষম। আপনি 8%-এর সাথে যোগ দিচ্ছেন যারা বিশ্বের প্রবাহে প্রবাহিত হয় না, তবে তাদের নিজস্ব পথ তৈরি করে। সবশেষে মনে রাখবেন যে এই অভ্যাস কখনো শেষ হয় না। প্রতিদিনই নতুন নতুন পরীক্ষা, প্রতিটি মানুষই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। কিন্তু প্রতিবার যখন আপনি হাসবেন তখন আপনি নীরব হয়ে যাবেন। আপনি আপনার বিজয়ের একটি নতুন ইট রাখবেন। আপনার অভ্যন্তরীণ শান্তি কখনো গন্তব্য নয়, বরং একটি যাত্রা যা আপনাকে প্রতিটা মুহূর্তে বাঁচতে হবে।
আজ এই অডিও যাত্রা শেষ করার সময় নিজেকে প্রতিশ্রুতি দিন যে আপনি কোনো ছোট্ট জিনিসের জন্য আপনার শান্তি বিনিময় করবেন না। আপনি একজন যোদ্ধা, এবং একজন যোদ্ধা কখনো ছোট ছোট যুদ্ধে নিজের শক্তি নষ্ট করেন না। আপনার চোখে স্বচ্ছতা এবং হৃদয়ে শান্তি বজায় রাখুন। অডিয়াস আপনার পরিবর্তনের গল্পে আপনার সঙ্গে আছেন। আপনার জীবনের পরবর্তী এবং সবচেয়ে বিস্ময়কর সংস্করণের জন্য প্রস্তুত হন, যেখানে আপনি কেবল একজন মানুষই হবেন না, বরং শান্তির উদাহরণ হবেন। তো বন্ধুরা, এই সমগ্র অডিও যাত্রার সারমর্ম হলো এই যে আপনার নীরবতা আপনার দুর্বলতা নয়, বরং আপনার সবচেয়ে বড় পরিপক্কতা। যখন আপনি এমন একটি স্তরে পৌঁছান যেখানে আপনি কাউকে নিচু করার বা নিজেকে সঠিক প্রমাণ করার জন্য প্রয়োজন বোধ করেন না, তখন আপনি সত্যিই স্বাধীন। এটি কেবল একটি বইয়ের সারসংক্ষেপ ছিল না, এটি আপনার জীবনের পুনরায় সেট করার এক সুযোগ ছিল। এখন যখনই আপনি এমন পরিস্থিতিতে পড়েন যেখানে আপনি রেগে যান বা কেউ আপনাকে উস্কে দেওয়ার চেষ্টা করে, মনে রাখবেন যে আপনার প্রতিক্রিয়া হলো আপনার শক্তির দান, এবং আপনি কি আপনার মূল্যবান শক্তি এমন কাউকে দান করতে চান যিনি আপনাকে সম্মানও করেন না? আর এর উত্তর সবসময় একরকম হয় না। এই নতুন শক্তি ধরে রাখুন, এবং যেখানেই লোকেরা আপনার কাছ থেকে গোলমাল আশা করবে সেখানে এইটি ব্যবহার করুন। আপনার শান্তি হবে তাদের সবচেয়ে বড় উত্তর। আপনি যখন এই শান্ত এবং শক্তিশালী মানসিকতা গ্রহণ করেন, তখন আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে সুখ এবং স্বচ্ছতা উভয়ই বাড়তে শুরু করেছে। আপনার সিদ্ধান্তগুলি আরও ভালো করতে শুরু করবে, এবং আপনার সম্পর্ক আরও গভীর ও সত্য হয়ে উঠবে। অডিয়াস চ্যানেলে আমাদের লক্ষ্য সবসময় ছিল আপনার কাছে এমন একটি জ্ঞান নিয়ে আসা যা আপনাকে কেবল অনুপ্রাণিত করে না, বরং আপনাকে রূপান্তরিত করে। মনে রাখবেন, বিশ্বের সবচেয়ে কঠিন কাজ হলো নিজের উপর নিয়ন্ত্রণ অর্জন করা, এবং আপনি যদি এটি শিখে যান তবে আপনার পক্ষে বিশ্বের কোনো যুদ্ধ জেতা অসম্ভব হবে না। আপনার অভ্যন্তরীণ শক্তিকে চিহ্নিত করুন এবং এমন একজন নেতা হয়ে উঠুন যার নীরবতা হাজার শব্দের শক্তি রাখে। এটি একটি দীর্ঘ যাত্রা, কিন্তু প্রতিটি পদক্ষেপই আপনাকে আরও ভালো মানুষ করে তুলবে। আজকের অডিও যাত্রা যদি আপনার চিন্তাভাবনাকে সামান্য পরিবর্তন করে দেয়, বা আপনি যদি মনে করেন যে এই জিনিসগুলি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে, তবে এই শিক্ষাটি নিজের মধ্যে রাখবেন না। এই ভিডিওটি আপনার অত্যন্ত একজন বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাদের জীবনে এই শান্তি ও নিয়ন্ত্রণ প্রয়োজন। আপনার একটি শেয়ার কারো জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। এছাড়াও যদি আপনি এই ভিডিওকে শক্তিশালী বলে মনে করেন, তবে একটি লাইক করুন, কারণ আপনার একটি লাইকের মধ্যে আমাদের আরও জীবন পরিবর্তনকারী অডিও বই নিয়ে আসতে অনুপ্রাণিত করবে। কমেন্টে লিখুন, আপনি কি আজ থেকে আপনার নীরবতাকে আপনার শক্তি করতে প্রস্তুত? আপনি যদি আপনার জীবন, আপনার মানসিকতা এবং আপনার সাফল্য সম্পর্কে গুরুতর হন, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আপনার জন্য প্রতিটি সপ্তাহে এমন গভীর ও রূপান্তরমূলক যাত্রা নিয়ে এসেছি যা আপনাকে বিশ্বের ভিড় থেকে আলাদা থাকার শক্তি দেবে। মনে রাখবেন, আপনি একজন চ্যাম্পিয়ন, এবং একজন চ্যাম্পিয়ন সবসময় আপনার বিকাশের দিকে মনোনিবেশ করেন। একটি নতুন বই এবং একটি নতুন শক্তি নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন অডিয়াসকে। ধন্যবাদ।